আসসালামু আলাইকুম। আজকে খুবই সহজ একটা মোমো রেসিপি শেয়ার করব, ঝামেলা ছাড়া। এটা খুব সহজে তৈরি করা যায় আর ফেসবুকে বেশ ভাইরাল হয়েছে এই ভিডিওটি। তো এজন্য প্রথমে একটা চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি, এটা কিমা করে নিয়ে নিলাম। এখন এখানে কিছু পেঁয়াজ নিয়ে নিচ্ছি, আস্ত পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি। এগুলো কিমা চপ করে নিব। আমি ব্লেন্ডারে করে নিচ্ছি যাতে দ্রুত করে নিতে পারি। তো এখন আমি এগুলো চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সাথে আরো কিছু মশলা এখানে অ্যাড করব। প্রথমে আমি এখানে দিয়ে দিব সয়া সস। সয়া সস 1 চা চামচের মতো দিয়ে দিব। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সয়া সসে যেহেতু লবণ থাকে তাই লবণটা একটু বুঝে দিতে হবে। এরপর 1 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়াটা দিয়েছি। এখন আমি এখানে কিছুটা গরম তেল 1 চা চামচের মতো দিয়েছি। চাইলে এখানে বাটার দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে স্বাদ আরো ভালো আসবে। তো ভালোভাবে মেখে নিয়ে আমি এখন গোল গোল করে বানিয়ে নেব। তো এটা বানিয়ে সাথে সাথে তৈরি করে নেওয়া যাবে। তো আমি একটু ডিপ ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য, যাতে একটু শক্ত হয়, তাহলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। তো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা হলে এটা ফ্রিজ থেকে বের করে নিব। দেখতে পাচ্ছেন কিছুটা শক্ত শক্ত হয়েছে। এখন আমি দুইটা বলে একটা বলে নিয়েছি ময়দা, ময়দার সাথে কিছুটা লবণ দিয়েছি, আর একটা বলে নর্মাল পানি নিয়েছি। তো ময়দার উপরে একটু ভালোভাবে কোট করে নিব। এখন পানির মধ্যে এটা চুবিয়ে নিব। তো এরকম একটা চাটনি ব্যবহার করেছি যাতে একসাথে কয়েকটা করে নেওয়া যায়। তো এভাবে আমি 4 থেকে 5 বার ময়দাতে কোট করে নিয়ে পানির মধ্যে দিয়ে দিব। 4-5 বার করলেই মোমোর উপরে কিছুটা লেয়ার তৈরি হবে আর খেতে অনেক ভালো লাগবে। তো সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি মোমোগুলো সিদ্ধ করে নেব। তো একটা পাতিলে পানি গরম করতে দিয়েছি। পানিটা যখন টকবক করে ফুটে উঠবে তখন আমি এই মোমোগুলো দিয়ে দিব। তো এভাবে 15 থেকে 20 মিনিটের মতো এগুলো সিদ্ধ করে নিলে তৈরি হয়ে যাবে। তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এভাবে নেড়ে দিয়ে দিব। তো মোমোগুলো আমার একদম তৈরি হয়েছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে সসের সাথে এটা পরিবেশন করব। তো আমি খুবই একটা সহজ ভাবে সস তৈরি করে নিচ্ছি। কিছুটা টমেটো কেচাপ, সয়া সস, লেবুর রস, চিলি ফ্লেক্স দিয়ে একটা সস তৈরি করে নিয়েছি। এটা দিয়ে আমি পরিবেশন করেছি।